আসে যার উদ্দেশ্য সম্পর্কে অতিথিবৃন্দ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমরা তাকওয়া হাসিল করতে পারি, আমরা মুত্তাকি হতে পারি, এজন্যই এই রমজান আমাদেরকে দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি, আমার বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। আজকে আমরা মনে করি প্রতিদিন 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়া, রমজান আসলে রোজা রাখা, এরপরে যাকাত দেয়া, হজ করা খেয়ে আমরা ইবাদত মনে করেছি। অথচ আল্লাহ বলেন আমি শুধুমাত্র আমার বন্দেগী করার জন্য আমি আমার মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। বন্দেগী মানে হলো এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা যে বা জামাতে আদায় করছি, এই নামাজ আমাদেরকে কি শিক্ষা দেয়? 5 বার আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আল্লাহর গোলামি করার জন্য, এবং বছরে একটি মাস আমরা রোজা রাখি, এই রোজা আমাদেরকে শিক্ষা দেয় যাতে পুরো বছর আমরা আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহর আইন মেনে চলতে পারি, আল্লাহর সেই বন্দেগী করতে পারি। আল্লাহর বন্দেগী মানে হলো আমরা যেভাবে নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দেব, যখন আমরা চাকরি করব আল্লাহর বিধান মতো করব, আমরা যখন ব্যবসা করব আল্লাহর বিধান মতো করব, আমরা ব্যাংক অফিস আদালত পরিচালনা করব আল্লাহর দেয়া জীবন বিধান মতো পরিচালনা করব, কোর্ট কাছারি থেকে সমস্ত কিছু সে আল্লাহর বিধান মতো পরিচালনা করার নামই হচ্ছে আল্লাহর বন্দেগী করা। আল্লাহ রাব্বুল আলামিনের এই রোজা, এই নামাজ, এই কোরআন, রমজানের মধ্যে এই কোরআন নাযিল করে মানুষদেরকে পুরো বছর পুরো জিন্দেগি যাতে আমরা আল্লাহর বন্দেগী করতে পারে, আল্লাহর আইন মেনে জীবন যাপন করতে পারে সে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। অথচ আমরা নামাজ পড়ি, রোজা করি, রোজা শেষ হয়ে গেলে আমাদের নিজেদের ইচ্ছা মতো আমাদের জিন্দেগি পরিচালনা করি। এভাবে মানুষের মুক্তি আসতে পারে না, এভাবে পুরো সমাজ রাষ্ট্রের মুক্তি আসতে পারে না। সম্মানিত ভাইরা, রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে কোরআন নাজিল করেছেন, আবার সেই রমজানের মধ্যে কোরআনকে বিজয়ী করেছিলেন। আমরা জানি আজকের ঐতিহাসিক বদরের দিনে 313 জনের নেতৃত্বে সেই বদর দিবসে কোরআন বিজয় হয়েছিল। সে সময় সবাই রোজাদার ছিল। আল্লাহ রাসূল সর্বপ্রথম বলেছেন নিজে পানি পান করে রোজা ভঙ্গ করে রোজা ছেড়েও দিন কায়েমের আন্দোলনের বিজয় হওয়াকে উনি বেশি গুরুত্বপূর্ণ মনে করে সেদিন রোজা ভেঙে যে রোজার মর্যাদা গুরুত্ব আমাদের কাছ থেকে আমরা শুনেছি, সেদিন রোজা ভঙ্গ করে দিন বিজয় করার জন্য জাহাদ অবতীর্ণ হয়েছিলেন। আহজাবের যুদ্ধ আমরা জানি এক এক করে অসংখ্য নামাজ মুলতবি করে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতির জন্য সেই খন্দক খনন করেছিলেন। জাহাদে বিজয়ী হওয়াকে বেশি প্রাধান্য দিয়েছিলেন। কারণ হচ্ছে যখন দিন বিজয় হয়ে যাবে তখন নামাজের সত্যিকারের পরিবেশ তৈরি হবে, রোজার সত্যিকারের পরিবেশ হবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিচালিত হবে। যে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিচালিত হবে দেশের মানুষের সমস্যা থাকবে না, গরিব থাকবে না। হিসাব করে দেখা গিয়েছে এক এক করে 5 থেকে 10 বছর যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমরা পরিচালনা করতে পারি, যাকাত নেওয়ার মতো কোনো লোক বাংলাদেশে থাকবে না। আজকে বাংলাদেশ 53 বছর স্বাধীনতা অর্জন করেছে, এরপরে ধরনের কোনো ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা না হওয়ার কারণে বারবার যারা ক্ষমতায় গিয়েছেন তারা ফ্যাসিস্টদের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। যারা আমরা দেখেছি স্বাধীনতার পর ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু আইনের কোনো পালাবদল হয়নি, এজন্য মানুষের কোনো পরিবর্তন হয়নি। গত দীর্ঘ 15 বছর যারা দেশ শাসন করেছেন, দেশকে তারাবিহীন জড়িতে পরিণত করেছেন, কোটি কোটি টাকা বাংলাদেশের লুটপাট করে বিদেশে পাচার করেছে, বাংলাদেশের মানুষের অধিকার গর্ব করেছে, উঠের অধিকার, কথা বলার অধিকার, স্বাধীনতা গর্ব করেছে, যার কারণে হাজার হাজার মানুষকে জীবন দেশে ফ্যাসিস্টদের পতন করতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা তাদেরকে পতন ঘটিয়েছি, বিদায় করেছি। যাদের যে স্বপ্ন নিয়ে সেই জুলাই বিপ্লব হয়েছিল দেশে সাদাবাদ মুক্ত দেশ হবে, টেন্ডার মুক্ত বাংলাদেশ হবে, সেই দখলবাদ মুক্ত বাংলাদেশ হবে, আমরা কি সেই টেন্ডার মুক্ত করতে পেরেছি? আমরা কি চাঁদাবাদ মুক্ত করতে পেরেছি? না পারেনি। আজকের পত্রিকায় খুললে দেখতে
টেন্ডারবাজি, পরিবহনে টেন্ডারবাজি, হাট বাজার দখলবাজি সবকিছু আগের মতোই থেকে গেছে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সেই পেশিদের অনুগত করো। অনেকে বাংলাদেশ থেকে গেছে, গণমত ঐক্যবদ্ধভাবে যেভাবে পেশিদেরকে আমরা বিদায় করেছি, আমাদের সেই ঐক্য অটুট রেখে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ সরকারের মধ্য দিয়ে